যে অনেক আলিম উলামা আজকাল আমাদের অনলাইনে কোরআন পড়াচ্ছেন, কিংবা এরকমই কেউ মক্তব খুলে রেখেছেন, ওনারা পড়াচ্ছেন। তো এই মতো অবস্থায় ওনারা যেই বেতন বা তার যে পয়সা নেন, তো সেটাকে অনেককে বলা হয় যে উজরাত নেন, তার মানে পড়াবার কোরআনের জন্য নেন। তো সে কোরআন পড়াবার জন্য পয়সা নেওয়া বৈধ কি বৈধ নয় এটা? জি, কোরআন পড়ানোর কোরআন শেখানোর পরে উজরাত নেওয়া জায়েজ। কেন জায়েজ? প্রথম কথা হলো যদি কেউ পড়ায় আর সে যদি ধনী ব্যক্তি হয়, তার যদি টাকা পয়সার প্রয়োজন না থাকে, তাহলে উত্তম হলো, আফদাল হলো যে কোরআন শেখানোর পরে কোনো জিনিসে পয়সা না নেই। দ্বিতীয় হলো এই, যে ব্যক্তি অভাবী সেই ব্যক্তি দেখছে যে সমাজে পড়া না পড়ার লোকের মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়ছে, কিন্তু আমি যেহেতু গরিব দরিদ্র, আমার কাছে উপার্জনের কোনো উপায় নাই, তাই আমি যদি কোরআন পড়াতে যদি লিপ্ত হয়ে যায় বা মগ্ন হয়ে যায়, তাহলে আমি উপার্জন করতে পারবো না। তাহলে সেই মুহূর্তে তার জন্য টাকা নেওয়া জায়েজ, বা বেতন নেওয়া জায়েজ, কোন আপত্তি নেই। সুতরাং কোরআন শেখানোর যে দুইটি পদ্ধতি বা দুইটি হালাত বললাম, দুইটি অবস্থা বললাম, উত্তম হলো যে না নেওয়া। কিন্তু তার যদি অনটন থাকে বা তার যদি অভাবী হয়, তার যদি প্রয়োজন থাকে, আর তাকে যদি এতটা সময় দিতে হয় যে সময়ের কারণে সে উপার্জন করতে পারছে না, তাহলে তার জন্য বেতন নেওয়া জায়েজ, কোনো আপত্তি নেই। ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহিল আজর কিতাবুল্লাহ। তোমরা সবচাইতে যেটা কাজ করার পরে তোমরা বিনিময় নাও, তাতে উত্তম হচ্ছে কোরআনকে শেখা বা কোরআনের মাধ্যমে উত্তম নেওয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবায়ে কেরামরা কোন এক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাদের কাছে খাওয়াটাও কিছু ছিল না সাহাবাদের কাছে। তো সাহাবারা বললেন যে তোমাদের গ্রামে আমরা এসেছি, আমাদেরকে কিছু মেহমান হিসেবে আমাদের কিছু দাও খাওয়া। তো খাবার দিলেন না, সেই গ্রামের লোকের খাবার দিল না। এবারে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কি একটা ঘটনা আল্লাহ সৃষ্টি করলে, সে হলো যে এই যে সেই গ্রামের যে সর্দার, সেই সর্দারকে বিষাক্ত কোনো জিনিস কেটে নেয় বা কামড়ে দেয়। তখন তারা আল্লাহ রাসূলের সাহাবা একরামদের কাছে এসে বলেন যে আমাদের সর্দারকে তো বিষাক্ত কোনো জিনিস কামড়ে ফেলেছে, তো সুতরাং আপনারা তাদেরকে ঝাড়ফুঁক করে দিলে পারে করে দেন, ভালো হবে। তো সাহাবারা বললেন যে আমরা অতক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করবো না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের কিছু না দেবে। সুতরাং ঝাড়ফুঁক করলে পারে আমাদের কাছে কিছু লাগবে। এবারে সাহাবা ওরা বললেন যে হ্যাঁ, আমরা ছাগল দিয়ে দেবো, আপনারা ঝাড়ফুঁক করেন, আপনারা আমাদেরকে কোরআন পড়ে ফুঁক দিয়ে দেন। তো সাহাবারা সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন, সে আরোগ্যতা লাভ করলো এবং তারা ছাগল নিয়ে এলো। সাহাবাদের মতভেদ হয়ে গেল যে এই ছাগলটা আমরা কোরআন পড়ে নিলাম বা কোরআনের বিনিময়ে নিলাম, তো এটা আমাদের হালাল না হারাম, তা আমরা অতক্ষণ পর্যন্ত এটা খাবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে নেব। এবার আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী মুচকি হাসি দিলেন যে তোমাদেরকে কে তোমাদেরকে বললো যে সূরা ফাতিহা পড়লে পরে আরোগ্যতা লাভ করেন? তো সাহাবারা বললেন আল্লাহ নবী, কোরআনে তো আল্লাহ পাক বলেছেন নাযালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, কোরআনটা হচ্ছে তো শেফা। তাই আমরা এই ইতিকাদ রেখে, এই বিশ্বাসকে রেখে আমরা সূরা ফাতিহা পড়ে দিলাম, সে আরোগ্যতা লাভ করে দিল। তাহলে তিনি বলেন ইদরিবু লি সাহমান, তোমরা নিজেই খাও এবং আমার জন্য একটা ভাগ লাগাও। সুতরাং প্রকাশ্য বোঝা গেল যে কোরআন পড়ে বা হাদিস পড়িয়ে বা শরীয়তি জ্ঞান পড়িয়ে যার কোনো উপার্জন নেই, সে বেতন নিতে পারে, কোনো আপত্তি নেই। জি, সে অনলাইনই হোক কিংবা অফলাইনই হোক। জি।